হ্যালো, আমি সৌমি। চলো আজকে তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করা যায়। ঘরে অল্প সলিড চিকেন ছিল, তাই ভাবলাম আজকে একটু চিলি চিকেন করা যায়। যাই হোক, তার জন্য বেশ খানিকটা আমি পেঁয়াজ এইভাবে কেটে নিয়েছি। আমি বড় সাইজের 5 থেকে 6টা পেঁয়াজ নিয়েছি। ওই চিকেনগুলোতে একটা ডিম ফাটিয়ে দেব। তো এইভাবে আমি পেঁয়াজ আর রসুনটাকেও সুন্দরভাবে কেটে রেখে দিয়েছি। ওই যে চিকেনটা ছিল, তাতে ডিম দিয়েছিলাম, এর মধ্যে 3 থেকে 4 চামচ মতো কর্নফ্লাওয়ার দেব, আর অল্প বেসনও এতে অ্যাড করব। অল্প নুন, গোলমরিচ গুঁড়ো আর হলুদ আর লঙ্কা গুঁড়ো তো আগে থেকেই দিয়ে রেখেছিলাম। ভালো করে এটাকে মিক্স করে নেব। সুন্দরভাবে মাখা হয়ে আসলে খানিকক্ষণ ম্যারিনেট করার জন্য রেখে দেবো। মোটামুটি আধ ঘন্টা রাখলে খুব ভালো হয়, কিন্তু আমি আধ ঘন্টা রাখার সময় পাইনি। তো মোটামুটি আমি 15 থেকে 20 মিনিট মতো রেখেছিলাম। হ্যাঁ, অল্প ম্যাজিক মশলা অ্যাড করেছিলাম, একটু যাতে স্বাদটা একটু চেঞ্জ হয়ে যায়, ফ্লেভারটা একটু আসে অন্যরকম। পরে একটা ফ্রাইং প্যানে তেল গরম করে এক এক করে এই পকোড়াগুলো ভেজে নেব। ও, এতক্ষণে তো বুঝেই গেছো যে পকোড়া করছি মানে আবার ওই যে পেঁয়াজগুলো ডুমো ডুমো করে কাটা, তার মানে চিলি চিকেনই হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, চিলি চিকেনই হচ্ছে আজকে। আঁচটা একদম ধিমে দিয়ে অল্প করে একদম এপিট ওপিট করে ভালো করে ফ্রাই করে নিতে হবে, যাতে ভিতরে মাংসটা যেন কাঁচা না থাকে কোনোভাবে। ওই প্যানেই আরও কিছুটা তেল অ্যাড করে তারপরে ওই যে সবজিগুলো কাটা ছিল সেগুলো সব দিয়ে দিতে হবে। পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা কুচি, ক্যাপসিকাম। আমার কাছে লাল ক্যাপসিকামই ছিল, তো আমি সেটাই অ্যাড করেছি। তোমাদের কাছে যেটা থাকবে তোমরা সেটাই এক এক করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব দিয়ে দেব, নুন আর অল্প চিনি। এরপর একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে দেখবে যে পেঁয়াজগুলো নরম হয়েছে কিনা আর ক্যাপসিকামগুলো যদি একটু নরম হয়ে গিয়ে থাকে, তারপর আমাদেরকে কিছু সস অ্যাড করতে হবে, যেমন চিলি সস, সোয়া সস আর টমেটো সস। এই তিনটেকে আমি একসাথে মিক্স করেই অ্যাড করে দিয়েছি। তারপর ভালো করে এপিট ওপিট নাড়িয়ে সসগুলো যেন একদম সুন্দরভাবে চারিদিকে ছড়িয়ে যেতে পারে। তারপর অল্প জল এতে অ্যাড করতে হবে। দেখো, এটা যখন এরকম ফুটে একটু গ্রেভি মতো হয়ে আসবে, তখন ওই যে চিকেন পকোড়াগুলো বানিয়েছিলাম সেগুলো অ্যাড করে দেব। বাস, এরপর ভালো করে নেড়ে চেড়ে এদিক ওদিক করে যেন চিকেনের ভিতরেও যেন এর গ্রেভিটা একটু যায়। হ্যাঁ, অল্প করে চিনি কিন্তু আমি পরে দিয়েছিলাম। আসলে আমি যে পাত্রে রান্নাটা করছিলাম সেটা বড্ড ছোটো হয়ে গেছিলো, তাই জন্য আমি একটা বড় পাত্রে এটা কনভার্ট করে দিলাম। দেখো ফুটছে কিন্তু। এবার একটা পাত্রে অল্প করে কর্নফ্লাওয়ার জলের সাথে মিক্স করে এতে দিয়ে দেবো। একটু ফুটে আসলেই আমি নামিয়ে দেবো। ব্যাস, রেডি আমাদের ঘরোয়া চিলি চিকেন। চলো টাটা, বাই বাই। প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।